আসসালামু আলাইকুম। তো ম্যানেজ বেডসের এরপরে আমরা চলে যাব বুকিং অপশনে। তো বুকিং আসলে কিভাবে হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে হবে সেটাই হচ্ছে দেখাবো। বুকিংটা হচ্ছে কিভাবে আপনি সহজেই বুকিং করবেন সফটওয়্যারটা ব্যবহার করে। সো এই সফটওয়্যারে আমরা হচ্ছে 4 ধরনের বুকিং প্রসেস রেখেছি। যেটা হচ্ছে এখানে আপনার টোটাল বুকিং দেখাবে। তো একেকটা ক্লায়েন্ট আসলে এক এক রকমভাবে বুকিং করে। ৩ ভাবে আরকি বুকিং করতে পারবে। সেটা হচ্ছে ফ্রন্ট ডেস্কে এসে বুকিং করতে পারবে, সে ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবে, আবার কোনো চ্যানেল বা এজেন্সির মাধ্যমেও বুকিং করতে পারবে, অথবা আমাদের সফটওয়্যারের মাধ্যমে বুকিং করতে পারবে। সো বেসিক্যালি এখানে যেহেতু সফটওয়্যারে বুকিং করতে গেলে তার ফ্রন্ট ডেস্ক থেকে বুকিং করতে হবে, আর যদি সে দূরে থেকে বুকিং করে তখন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট অথবা হচ্ছে কোনো চ্যানেল বা এজেন্সির মাধ্যমে বুকিং করতে পারবে। তো কিভাবে হচ্ছে ফ্রন্ট ডেস্কে এসে বুকিংটা করবে এবং ম্যানেজমেন্ট পাশ থেকে ফ্রন্ট ডেস্ক থেকে কিভাবে হচ্ছে বুকিংটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে এখন আমি দেখিয়ে দিব। সো সেটার জন্য প্রথমে আমাদের ক্রিয়েট বুকিংসে ক্লিক করতে হবে। সেখানে এখন দেখতে পাচ্ছেন একটা বড় ফর্ম চলে এসেছে। এই পুরো ফর্মটা হচ্ছে আমার ফিল করতে হবে বুকিংটা চেক ইন তার কমপ্লিট করার জন্য। সো প্রথমে হচ্ছে কাস্টমার ইনফরমেশন দিয়ে শুরু করতে হবে। প্রথমে কাস্টমারের ফোন নাম্বার, সো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে নিব। সো এরপরে হচ্ছে টাইটেল, অর্থাৎ সে ছেলে না মেয়ে সেটা। সো এখানে হচ্ছে সপোজ আমি মিস্টার ওকে মিস্টার ইমতিয়াজ আলী। সো এইটা হচ্ছে এখানে আমি তার নামটা দিয়ে দিলাম। এখন জেন্ডার হচ্ছে যেহেতু মেল, সো মেল সেট করে দিলাম। এখন ডেট অফ বার্থের জন্য যেটা আগেও দেখিয়েছি যে ক্যালেন্ডারে এই আইকনটাতে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমরা তার ডেট অফ বার্থে চলে যাব। সো ডেট অফ বার্থ আমরা হচ্ছে সাপোজ 1980 দিয়ে দিলাম। এরপর মান্থ সিলেক্ট করব। মান্থ সাপোজ আমি জুনের 8 তারিখে দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে অ্যানিভার্সারি ডেট, এখানেও এটা ম্যান্ডেটরি নাম অ্যানিভার্সারি ডেট, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। সো এখানে কোনো ধরনের হচ্ছে যাতে মানে কোনো ধরনের হেজিটেশন ক্রিয়েট না হয় সেই কারণে এটাকে ম্যান্ডেটরি রাখা হয়নি। তো এরপর হচ্ছে ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দিয়ে দিব। তারপর হচ্ছে আইডি টাইপ, অর্থাৎ সে যে হচ্ছে তার আইডিটা দিবে সেটা কি পাসপোর্ট টের সে আইডি ইউজ করবে নাকি এনআইডি ইউজ করবে সেটা। তো আমি এনআইডি দিয়ে দিচ্ছি। এখানে তার এনআইডির নাম্বার, সো এনআইডির জন্য সরি এনআইডি নাম্বারটা হচ্ছে সে এখানে দিবে। তো এরপরে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে স্টেট, বুকিংটা আসলে সে কোন স্টেট থেকে এসেছে সেটা। সো আমি যদি এখানে হচ্ছে দিয়ে দিলাম মানিকগঞ্জ, সরি এখানে ঢাকা দিতে হবে। দেন হচ্ছে সিটিতে যে আমি মানিকগঞ্জ দিব। সো ঢাকা দিয়ে দিয়ে মানে বিভাগটা দিতে হবে এখান থেকে। সো আমি ঢাকা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমার এখান থেকে আমি সিটি সিলেক্ট করব। আচ্ছা এটা ঢাকা জেলার অন্তর্ভুক্ত। সো এটাও হচ্ছে আমি ঢাকায় দিয়ে দিই। আচ্ছা আমি পুরোটাই ঢাকায় রাখি। সো ঢাকা সাপোজ আমি ঢাকা 1219 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে কন্ট্যাক্ট টাইপ, এটা হোম দিয়ে দিলাম যে তার পার্সোনাল নাম্বার, এটা অ্যারাইভাল ফ্রম হোয়ার, সে কোথা থেকে আসছে সেইটা দিয়ে দিব। তো তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দিই সে আসছে হচ্ছে সাপোজ উত্তরা থেকে। আচ্ছা, অথবা দেশের বাইরে থেকে আসছে, এখানে দুবাই দিয়ে দিই। ঠিক আছে, সো তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব। সো তার অ্যাড্রেস হচ্ছে গুলশান 1। এখানে আপনি ডিটেল অ্যাড্রেসও দিতে পারেন অথবা পার্শিয়াল জাস্ট মেইন যে যতটুকু ততটুকু অ্যাড্রেস দিলেও হবে। সো এই সেগমেন্ট কমপ্লিট। কাস্টমার ইনফো, এরপরে আমরা চলে যাব হচ্ছে চেক ইন চেক আউট ইনফোতে। এইখানে হচ্ছে চেকিং সিস্টেম, সে কোন সিস্টেমে চেক ইন করছে এখানে ক্লিক করলে সে হচ্ছে 24 ঘন্টার জন্য নাকি আওয়ারলি কয়েক ঘন্টার জন্য সেটা দিব। এখানে যেহেতু সে একদিনের জন্য যদি আওয়ার্স হিসেবে কনসিডার করে, যে দিন হিসেবে, সেক্ষেত্রে 24 আওয়ার্স দিব। তারপর হচ্ছে চেক ইন টাইম, তো কোন টাইমে আসলে সে চেক ইন করছে সেইটা, মানে কবে সে চেক ইন করছে। সো যদি আমি দিই আজকের ডেটটা, তারপর হচ্ছে চেক আউট টাইম, সে কখন চেক আউট করবে সেটা। সো সেইটা হচ্ছে আমি যদি দিয়ে দিই হচ্ছে সাপোজ ফ্রাইডে 31 তারিখ 31, তো এখানে দিয়ে দিলাম।
তারপর হচ্ছে রুম ডিটেল, সে কোন ধরনের রুম নিতে চায়। আমি এখানে যদি দিই হচ্ছে ডাবল বেড স্ট্যান্ডার্ড। এরপরে হচ্ছে রুম ক্যাটাগরি, তো এখানে যদি আমি হচ্ছে মোটেল সিলেক্ট করি, তারপর রুম নাম্বার দিয়ে দিলাম সিলেক্ট করে। তো তারপর হচ্ছে গেস্ট ইনফো, অর্থাৎ কতজন সেখানে, অ্যাডাল্টস কতজন এবং চিলড্রেন কতজন সেইটা। সো এখানে যদি আমি দিয়ে দিই হচ্ছে অ্যাডাল্টস 2 জন এবং চিলড্রেন হচ্ছে 0, মানে চিলড্রেন নাই সাপোজ। তো সেইটা হচ্ছে আমার এই জায়গাটাতে কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে আমি এখানে পেমেন্ট ইনফো যেটা, সেখানে হচ্ছে এখানে কোনো ডিসকাউন্ট আছে কিনা, যদি ডিসকাউন্ট না থাকে তাহলে নান সিলেক্ট করব, অর্থাৎ কোনো ডিসকাউন্ট নেই, অ্যাডিশনাল ডিসকাউন্টও 0। সো এখানে কিন্তু পেমেন্টটা হচ্ছে এখানে আসছে, এটা হচ্ছে কারেন্সি ডলার সেট করা থাকলে ডলারে আসবে, কারেন্সি টাকায় সেট করা থাকলে টাকাতে আসবে। এরপর হচ্ছে বুকিং স্ট্যাটাস হচ্ছে চেক ইন, সে চেক ইন করছে এবং পেমেন্ট টাইপ হচ্ছে ফুল। এখন যদি পার্শিয়াল হয় আপনি পার্শিয়াল সিলেক্ট করে দিবেন, যদি হচ্ছে ফুল হয় তাহলে ফুল সিলেক্ট করে দিবেন, আর যদি এটা ডিউ রাখতে চায় তাহলে লেটার সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে হচ্ছে ফুল দিয়ে দিচ্ছি। সো তারপর হচ্ছে এখানে পেমেন্ট অ্যাকাউন্ট বিকাশ হতে পারে, ডিবিবিএল হতে পারে, বা অন্যান্য কোনো অ্যাকাউন্ট হতে পারে। আমি এখানে বিকাশ দিয়ে দিচ্ছি। তো পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে এখানে দেওয়া চলে আসছে অলরেডি। তারপর হচ্ছে রেফারেন্স, এখানে কোনো রেফারেন্স চাইলে দিতে পারেন, বা রিমার্কস থাকলে বা কমেন্টস থাকলে দিতে পারেন। এখানে আমি থ্যাংক ইউ ম্যাম লিখে দিলাম, অন্য কিছু আপনি দিতে পারেন, এখানে রিমার্কস কোনো সমস্যা নেই, বা কোনো নোট যদি রাখতে চান সেক্ষেত্রে রিমার্কসে নিয়ে যেতে পারেন। সো এখন হচ্ছে আমি ক্রিয়েট বুকিং, নিউ বুকিংয়ে ক্লিক করব। সো আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই বুকিংটা কমপ্লিট হয়ে যাবে। সো বুকিং ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা চলে আসছে, এবং দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার চেক ইনের পুরো ইনভয়েসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে কিন্তু আপনি চাইলে এখান থেকে প্রিন্ট ইনভয়েস দিলে আপনি হচ্ছে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। সো এইভাবেই হচ্ছে আপনি প্রত্যেকটা বুকিং ক্রিয়েট করবেন। এখানে ম্যানেজ বুকিংসে গেলে আমরা দেখতে পারবো যে যেহেতু এটা চেক ইন, তো চেক ইনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে ইমতিয়াজ আলী কিন্তু চেক ইন করেছে। ঠিক আছে, সো এইখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা ক্লোন নামে একটা অপশন আছে। অর্থাৎ এখানে হচ্ছে সে থাকা অবস্থায় যদি আরও কোনো গেস্ট এখানে মানে যুক্ত হয় তার সাথে, সাপোজ সে আজকে এসেছে, আগামীকাল তার কোনো একজন গেস্ট আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে বিলিংটা আলাদাভাবে না করে এই একই ওনার বিলিংয়ের সাথে যাতে অ্যাড হতে পারে, সেই কারণে আপনি ক্লোনে চাপ দিতে পারবেন। সো ক্লোনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে ওই গেস্টের ইনফো এখানে আপনার দিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ওনার ইনফরমেশনই কিন্তু চলে আসছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু এখানে নাম্বার অফ অ্যাডাল্টস যদি আমি হচ্ছে 3 দিয়ে দিই, বা হচ্ছে 2 দিয়ে দিই, আর এখানে চিলড্রেন 1 দিয়ে দিলাম। সো এখন কিন্তু আমার হচ্ছে এটা চলে আসার পর এখন আমি রুম টাইপ দিয়ে দিব প্রিমিয়াম রুম। তারপর হচ্ছে সিলেক্ট করলাম রুম ক্যাটাগরি মোটেল, তারপর হচ্ছে রুম নাম্বার সিলেক্ট করলাম 2011, একটা রুম আমি এখানে দিয়ে দিলাম। সো আমার এইটা হচ্ছে একসাথেই চেক ইনে চলে যাবে, আপডেট বুকিং করে দিলাম। বুকিংটা কিন্তু আপডেট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমি যদি এখন হচ্ছে চেক ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখা যাবে যে এখানে আমার ক্লোন অপশন রয়েছে, অর্থাৎ এখানে আমার এখানে 2টা চলে আসছে। তো সেইটা যদি আপনি হচ্ছে চেঞ্জ করতে চান, যদি ভিউ করতে চান তাহলে এখানে ভিউ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আসলে কত টাকা পেমেন্ট রয়েছে এবং সেটা ডিউ আছে কিনা। এটা যেহেতু ডিউ রেখেছি, সো স্ট্যাটাসটা ডিউ দেখাচ্ছে। এটা যদি পেইড হইতো তাহলে পেমেন্ট অপশনটা পেইড দেখাতো। অ্যান্ড অলসো হচ্ছে যেহেতু ইমতিয়াজ আলী প্রথমটা হচ্ছে পেইড করে দিয়েছিল, সো এখানে যদি আমি হচ্ছে ভিউ করি প্রথমটা, তখন সেক্ষেত্রে কিন্তু এটা উপরে দেখছেন পেইড দেখাচ্ছে। সো এইভাবেই হচ্ছে বেসিক্যালি আপনি ক্লোন করে আর আলাদা করে না, একসাথে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এইভাবে আপনি হচ্ছে ক্রিয়েট বুকিং সিলেক্ট করতে পারবেন। এবং কোনো কারণে যদি রিফান্ডের কোনো বিষয় হয়, এখন পর্যন্ত এখানে কোনো রিফান্ড নেই, যদি কোনো কারণে হচ্ছে রিফান্ড অপশন আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিফান্ড ম্যানেজ করতে পারবেন। এবং সার্চ অপশন আছে, সার্চ করলেও কিন্তু আপনার রিফান্ড কাকে কাকে করেছেন সেটাও কিন্তু লিস্টিং এখানে চলে আসবে। সো এইভাবেই আসলে বুকিংটা আপনি করতে পারবেন ফ্রন্ট ডেস্ক থেকে, বা হচ্ছে আপনার সফটওয়্যারটা ব্যবহার করে। সো এই হচ্ছে বুকিংয়ের পলিসি আমাদের ম্যানেজমেন্টসের। ধন্যবাদ সবাইকে।